ওয়াকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা আরো বর্ণনা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার কাফেররা এলাকায় এলাকায় ঘোষণা করতে লাগলেন, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মানি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মানি না, তবে আমরা সৃষ্টিকর্তা মানি। আমরা কি? আল্লাহকে মানি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে রবকে আমরা মানি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মানি না। তাকে অনুসরণ করতে আমরা রাজি না, তবে আমরা আল্লাহকে অনুসরণ করতে রাজি, আল্লাহকে আমরা মানি। তখন আল্লাহ তাআলা তার হাবিবের উপর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, হে রাসূল আপনি বলে দিন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার কি? অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। যদি ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখা যায়, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাচ্ছিলেন, প্রতিমধ্যে কিছু ইহুদিরা একটা মাহফিলের আয়োজন করেছে, যেখানে তাদের হুজুররা বয়ান করতেছেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে দাঁড়ালেন, কিছু ওয়াজ শ্রবণ করলেন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাদের কথাবার্তা, ওয়াজগুলো, বর্ণনাগুলো অন্তরে ধরেছে, ভালো লেগেছে তাহার। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এক জায়গায় যাওয়ার পথে দেখলাম ইহুদিদের একটা মাহফিল, যারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী। যাওয়ার পথে হুজুর আমি এটা দেখলাম, তাদের কিছু কথাবার্তা, ওয়াজ মাহফিল আমার ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সেগুলো লিখে রাখবো, তাদের বর্ণনাগুলো লিখে রাখবো। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আই উমর, তুমি কেন ইহুদিদের, নাসারাদের মাহফিলের মধ্যে নাসারাদের নিকট গিয়ে হয়রান হচ্ছ? কেন তুমি বিরক্ত হয়ে যাচ্ছ এদিক সেদিক দৌড়াইয়ে, যেখানে তোমার আল্লাহ তোমার হাবিবের উপর, তোমার রসুলের উপর পরিপূর্ণ ইসলাম দান করেছে? সুবহানাল্লাহ। হে ওমর, শুনে নাও, যদি এই মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, হযরত ঈসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকতেন, তারা উভয়ে আমি রসুলের অনুসরণ করত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম বা কদম জীবন পরিচালনা করা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় সফরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? সফরে যাচ্ছেন। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে তিনি দাঁড়ালেন, এখানে ইন্তজার করলেন, অপেক্ষা করলেন। সাথে সাহাবায়ে কেরাম রয়েছে, তাদেরকে বললেন, আমার জন্য উজুর পানির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উজুর ব্যবস্থা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করলেন এবং সাহাবীদের দিকে ফিরে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আশেপাশে যারা আছে ওনার সাথে সফর করতেছেন, তারা বলতেছে, হুজুর আপনার তো উজু আছে, আপনার কি আছে? উজু তো ভাঙেনি আপনার, কিন্তু আপনি উজু বানাইলেন এখানে, আবার মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা তাহলে জেনে নাও
একদিন আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জায়গা দিয়ে সফরে যাচ্ছিলাম। তিনি এই জায়গায় অপেক্ষা করলেন এবং এখানে উজু বানালেন। উজু বানিয়ে তিনি আমাদের নিকট ফিরে মুস্কি মুস্কি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। এজন্য আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াবের আশায় নয়, জাহান্নামের ভয়ে নয়, জান্নাতে প্রবেশের জন্য নয়, আমি শুধুমাত্র আল্লাহর নবীর অনুসরণের জন্য এখানে উজু করলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাচ্ছিলেন, পাশে ওনার সাথে সফর সঙ্গীরা রয়েছেন। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে তিনি এক জায়গায় তার ঘোড়া নিয়ে এভাবে ঘুরতে লাগলেন, এদিক এদিক ঘুরতে লাগলেন। সফর সঙ্গী সবাই তাজ্জব, কিরে ভাই কি সমস্যা? আমরা তো যাচ্ছি সুজা, আপনি এখানে কেন ঘুরতে লাগলেন? তিনি এভাবে কয়েক চক্কর মারার পরে তিনি দাঁড়ালেন। সফর সঙ্গীরা জিজ্ঞাসা করতে লাগলো, হুজুর আমরা তো একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, আপনি এখানে কেন চক্কর দিলেন? এই চক্করের মধ্যে লাভ কি? এই চক্করের মধ্যে লাভ কি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে আমার ভাইয়েরা, আমি এই জায়গার মধ্যে চক্কর দিয়েছি কোনো লাভের আশাই নয়, কোনো সওয়াবের আশাই নয়, জাহান্নামের ভয়েও নয়, জান্নাতে প্রবেশের জন্যও নয়। আমি এই জায়গার মধ্যে আমার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এভাবে চক্কর দিতে দেখেছি, সেজন্য আমিও রাসূলের সেই সুন্নতকে অনুসরণ করেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সেভাবে অনুসরণ করতেন যেভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন পরিচালনা করতেন। এজন্য আল্লাহর নবীকে নিয়ে আল্লাহ তাআলা বলালেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের কি করো? অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের কি করবেন? ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহর নবীর অনুসরণে কয়টি লাভ? দুইটি লাভ। কয়টি লাভ? দুইটি লাভ। এক নম্বর হলো আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যায়। আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে হচ্ছে না, আল্লাহর রসুলের অনুসরণ যদি করেন আপনি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক ভালোবাসা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আমাদের এখানে মনে করেন অনেকে নিজের পাওয়ার দেখার জন্য আমি মন্ত্রীর লোক, আমি কিসের লোক? আমি নিজে বলতেছি আমি মন্ত্রীর লোক, মন্ত্রী বলতেছে না, ঠিক কিনা? মন্ত্রী যদি বল, আমি নিজে বলতেছি আমি মন্ত্রীর লোক। যদি মন্ত্রী উপর থেকে যে ঘোষণা দেয় অমুক এলাকার অমুক যে আছে সে আমার লোক, তাহলে তার পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে না। এখানে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে আমার রসুলের অনুসরণ করবে, তাহলে সে আমার লোক, আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, এবং তার গুনাহসমূহ আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তো আল্লাহর রসুলের অনুসরণের মধ্যে কয়টি লাভ? দুইটি লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। মান আতাআনি, যদি কোনো ব্যক্তি আমার অনুসরণ করে, আমার আনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, যদি কোনো ব্যক্তি আমি রসুলের অবাধ্যতা করে, আমার কথা না শুনে, ফাকাদ আসাল্লাহ, সে মূলত আল্লাহর অবাধ্যতা করলো, আল্লাহর কথা শুনলো না। সুতরাং আল্লাহর নবীর আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নবীর অবাধ্যতা করা, আল্লাহর অবাধ্যতা করা। এই জন্য আমাদের পার্থিব জীবনের
হাঁটা বসা ওটা চলাফেরা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সহ সমস্ত পার্থিব জীবনের মধ্যে কার অনুসরণ করতে হবে? আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর রসুলের দুশ্মন ছিল কি ছিল না? দুশ্মন ছিল না? যারা আল্লাহর নবী চলাফেরার পথের মধ্যে কি দিত? কাটা দিত, যাওয়ার পথে ময়লা আবর্জনা মুখের মধ্যে নিক্ষেপ করত, শরীরের মধ্যে নিক্ষেপ করত। আচ্ছা, তিনি ওই শত্রুদের সাথে কিরকম আচরণ করেছিলেন? শত্রুদের কিভাবে প্রতিহত করেছিলেন? শত্রুদের সাথে কিভাবে চলাফেরা করেছিলেন? তাহলে আমাদের পার্থিব জীবনের মধ্যেও আমাদেরকে কি করতে হবে? সেটা অনুসরণ করতে হবে। যদি আমরা সেটা অনুসরণ করতে পারি তাহলে আমাদের কয়টি লাভ? দুইটি লাভ। এক নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, দুই নম্বরে আমাদের গুনাহসমূহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদ। মান তামাসসাকা বিসুন্নতি, যদি আমার কোনো উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরে, কি ধরে? আঁকড়ে ধরে। ইনদা ফাসাদি উম্মতি, কখন? ফাসাদের জামানায়। এই ফাসাদের জামানা বলা হয় এটাকে। পত্রিকার মধ্যে দেখা যাচ্ছে চায়ের দোকানে একজন মানুষ চা খাওয়ার জন্য ঢুকছে। ভাইজান চায়ের দাম কত? বললেন 12 টাকা। এটা ঘটনাটা হয়েছে বছর 2 বছর আগের ঘটনা। উনি বললেন না, চা তো 10 টাকা। ব্যবধান কত টাকা? 2 টাকার ব্যবধান। এই 10 টাকা দিব নে, ও বলছে না 12 টাকা দিতে হবে। দুজনের মধ্যে ঝগড়া হলো কি হলো না? এই 2 টাকার জন্য সদরকে হত্যা করে দিল। কয় টাকা? 2 টাকার জন্য। যেখানে 2 টাকার, একটা মানুষের জীবনের দাম কয় টাকা? একটা মানুষের জীবনের দাম 2 টাকা, 1 টাকা। যাকে মারা হয়েছে কিছুদিন আগে কলেজের ভার্সিটির একটা ছাত্রকে শুধুমাত্র হাসছে, শুধুমাত্র হাসছে, হাসার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, হাসলে কি মানুষকে মেরে ফেলতে হয়? জান নিয়ে ফেলতে হয়? তাহলে বোঝা যাচ্ছে এটা কি? ফাসাদি উম্মতি। এটা ফাসাদের জামানা, যে জামানার মধ্যে মানুষ হাসলেও জীবন চলে যায়, 2 টাকার জন্য মানুষের জান চলে যায়। আল্লাহর নবী বলছে, এমন জামানায় যদি আমার কোন উম্মত আমার একটি সুন্নত আঁকড়ে ধরে, অনুসরণ করে, ফালাহু আজরু মিআতি শাহীদ, তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, আমরা নিজেদের বিয়ের মধ্যে মনে করেন, একটা আমি উপমা দিলাম, আল্লাহর নবী যেভাবে বিয়ে পরিচালনা করেছেন, আমাদের বিবাহ সমূহ যদি আমরা সেভাবে পরিচালনা করি, আমরা যদি শুধু দাড়িটুকু যদি আমরা রাখতে পারি, একটা সুন্নত, তাহলে আল্লাহর নবী বলছেন ফালাহু আজরু মিআতি শাহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব দান করা হবে। যেখানে একটা শহীদের সওয়াবের বিনিময়ে একজন মানুষ জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নবীর সমস্ত সুন্নতের অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনো পর্যন্ত যারা সুন্নত আদায় করেননি, প্রত্যেকে সুন্নত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।